একটা মাদারবোর্ড হাতে নিলে সেখানে দেখতে পারবেন যে পাওয়ার আইসির পাশে অনেক বেশি পরিমাণে কয়েল থাকে। তো এই কয়েলগুলো আসলে কেন ব্যবহার করা হয় এবং এই কয়েলগুলো কিসের জন্য দেওয়া হয়। তো আপনি যদি নতুন হয়ে থাকেন এবং মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনার মনে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে পাওয়ার আইসির পাশে মাঝে মধ্যে দেখতে পারবেন যে 5টা কয়েল অথবা 6টা 7টা 8টা 9টা এইভাবে দেওয়া থাকে। তো এগুলো আসলে কিসের জন্য দেওয়া হয় এবং এগুলো বিভিন্ন পাওয়ার আইসির পাশে বিভিন্ন রকমের কেন দেওয়া হয়, তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো এই পাওয়ার আইসির কয়েলগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা নাম আছে এবং আলাদা কাজ আছে। এইগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা পাওয়ার আইসির বুট সিকোয়েন্স বোঝা সহজ হবে। বুট সিকোয়েন্স মানে কি? বুট সিকোয়েন্স মানে হচ্ছে একটা ফোন চালু হওয়ার যে প্রসেসটা থাকে, মানে পাওয়ার আইসি প্রথমে এই ভোল্টেজটা তৈরি করে, তারপর হচ্ছে পাওয়ার আইসির মধ্যে ওই ভোল্টেজটা তৈরি হয়, তারপর এভাবে তৈরি করার পরে তারপর হচ্ছে একটা ফোন ওপেন হয়। তো এই যে প্রসেসটা, মানে এই যে ধারাবাহিকতাটা, এটাকে বলে বুট সিকোয়েন্স। তো এই বুট সিকোয়েন্স মূলত কোনো ফোনের কোম্পানি তৈরি করে না, এটা হচ্ছে পাওয়ার আইসির মডেলের উপর নির্দিষ্টভাবে একটা ডায়াগ্রাম তৈরি করা হয়, সেটাকে বলে বুট সিকোয়েন্স। তো আমি আজকে হচ্ছে সিঙ্গেল যত পাওয়ার আইসি আছে, মানে সিঙ্গেল পাওয়ার আইসির যত মডেল আছে সেগুলোর পাশে যেই কয়েলগুলো থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে MT6357CRB। আপনি বিভিন্ন মডেলের মধ্যে এই পাওয়ার আইসিটাকে দেখতে পারবেন, এটা হচ্ছে একটা কমন পাওয়ার আইসি। এই পাওয়ার আইসিটার পাশে, মানে MT6357CRB, এই পাওয়ার আইসিটার পাশে দেখতে পারবেন যে 1টা 2টা 3টা 4টা 5টা কয়েল আপনি দেখতে পারবেন। তো এই 5টা কয়েলের কিন্তু 5টা নাম আছে এবং 5টা কাজ আছে। প্রতিটা বিষয় আপনি যদি সুন্দরভাবে মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য যে কোনো পাওয়ার আইসির বুট সিকোয়েন্স বোঝা সহজ হবে। আর বুট সিকোয়েন্স বুঝতে পারলে আপনি যে কোনো ডেড ফোন রিপেয়ার করতে আপনার জন্য সহজ হবে। প্রথমে যে কয়েলটাকে দেখতে পাচ্ছেন, এই কয়েলটা দেখতে পাচ্ছেন যে পাওয়ার আইসি থেকে একটা লাইন বের হয়ে সরাসরিভাবে সিপিইউর মধ্যে প্রবেশ করেছে এবং এটার নাম হচ্ছে ভিপ্রক। ভিপ্রক মানে হচ্ছে ভোল্টেজ ফর প্রসেসর। মানে সিপিইউর মধ্যে একটা কোর থাকে, কোর মানে হচ্ছে একটা সেকশন আর কি সিপিইউর। তো আমরা যে মোবাইলে অ্যাপ্লিকেশনগুলো চালাই সেগুলো চালানোর জন্য যেই প্রসেসটা হওয়া দরকার সিপিইউর মধ্যে, মানে যেই সেকশনটা থেকে আর কি এগুলোকে কন্ট্রোল করা হয়, সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন কোর। তো ওই সেকশনটা চলার জন্য হচ্ছে অনেক হাই এম্পিয়ারের প্রয়োজন হয়, অনেক বেশি ভোল্টেজ, মানে অল্প ভোল্টেজ দিয়ে আর কি হাই এম্পিয়ারের প্রয়োজন হয়। এই জন্য পাওয়ার আইসি একটা ভোল্টেজ দিয়ে সেটাকে হাই এম্পিয়ার তৈরি করে হচ্ছে বাক কয়েলটা, তারপর হচ্ছে এই ভোল্টেজটাকে পাওয়ার মানে সিপিইউর মধ্যে দেওয়া হয়, তারপর হচ্ছে ওই সেকশনটা চলতে পারে। তো এটা হচ্ছে ভিপ্রক। তারপরে দেখতে পারবেন যে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভি কোর। ভি মানে হচ্ছে ভোল্টেজ আর কোর মানে হচ্ছে সিপিইউর একটা সেকশন আর কি। তো সিপিইউর মধ্যে বিভিন্ন সেকশন থাকে, একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম, যেমন অ্যাপ্লিকেশন কোর, সেটাও একটা সেকশন। তারপর ধরেন জিপিইউ মানে হচ্ছে ফোনের মধ্যে যে গ্রাফিক্সগুলো চলে, মানে আমরা যে গেম খেলি, যে অ্যানিমেশনগুলো দেখতে পারেন যে ডিসপ্লেতে চলতেছে, সেটাকে বলা হয় জিপিইউ, মানে গ্রাফিক্স আর কি। তো সেটাও একটা কোর সিপিইউর মধ্যে, সেটাকে পরিচালনা করে যেই সেকশনটা সেটাকে বলা হয় জিপিইউ কোর আর কি। তো এই কোরটা চলার জন্য একটা ভোল্টেজের প্রয়োজন হয় হাই এম্পিয়ার সহকারে। তো সেটার জন্য পাওয়ার আইসি থেকে একটা কয়েলের মাধ্যমে হচ্ছে ওই সেকশনকে ভোল্টেজ দেওয়া হয় হাই এম্পিয়ার দিয়ে, তারপর হচ্ছে ওই সেকশনটা চলতে পারে, এটাকে বলা হয় কি ভি কোর। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে আরেকটা কয়েল। এই কয়েলটার লাইনটাকে দেখেন যে পাওয়ার এসি থেকে লাইনটা এভাবে বের হয়ে তারপর কিন্তু এটা সিপিইউতে যায়নি, এটা সরাসরি আবার পাওয়ার এসির মধ্যেই চলে আসছে এবং এটার নাম হচ্ছে S1HLDO। S1 মানে হচ্ছে যে সিরিয়াল নাম্বার আর কি, মানে প্রথম আর কি। তো এটা নিয়ে আরেকটু পরে আমি আলোচনা করব। তো এটা হচ্ছে HLDO। H মানে হচ্ছে হাই, LDO মানে হচ্ছে পাওয়ার এসির একটা সেকশন আর কি, LDO সেকশন। মানে ফোনের মধ্যে দেখবেন যে অনেক সময় অনেক অল্প ভোল্টেজের প্রয়োজন হয় বিভিন্ন জায়গায়, যেমন 1.1, 1.2, 1.3, তারপরে 1.8, এরকম কিছু ভোল্টেজের প্রয়োজন হয় বিভিন্ন সেকশনে। তো এই সেকশনের ভোল্টেজগুলো পাওয়ার আইসির যেই সেকশন থেকে তৈরি করা হয় সেটাকে বলা হয় এলডিও সেকশন। তো পাওয়ার আইসির মধ্যে মূলত 2টা সেকশন থাকে, একটা হচ্ছে হাই এলডিও সেকশন এবং একটা হচ্ছে লো এলডিও সেকশন। এই 2টা সেকশনের জন্য আবার 2টা কয়েলও ব্যবহার করা হয়, কিন্তু MT6357CRBর মধ্যে শুধু হাই এলডিওর সেকশনের কয়েলটাই ব্যবহার করা হয়। আর লো এলডিওর যেই সেকশনটা সেটা মূলত অন্য আরেকটা কম্পোনেন্ট, অন্য আরেকটা আইসি দিয়ে সেটাকে তৈরি করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র S1 আছে। S1 মানে হচ্ছে মানে এটা মিডিয়াটেকের ক্ষেত্রে 1 নাম্বার হাই এলডিও ভোল্টেজ তৈরি করে, এই জন্য এটাকে বলা হয় S1। S মানে সিরিয়াল আর 1 মানে হচ্ছে নাম্বার। তো যদি S2 লেখা থাকে তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে লো এলডিও, মানে 2 নাম্বার ভোল্টেজ আর কি।
তো এই ভোল্টেজটা এই হাই এলডিও এবং লো এলডিও এই দুইটা ভোল্টেজের কয়েল সবসময় দেখতে পারবেন যে এইভাবে পাওয়ার আইসি থেকে বের হয়ে এটা আবার সরাসরিভাবে পাওয়ার আইসির মধ্যে ঢুকতেছে। মানে এটা ভোল্টেজটাকে হাই এম্পিয়ার তৈরি করা হচ্ছে এই কয়েলটা, ভোল্টেজটা এখান দিয়ে বের হয়ে তারপর হাই এম্পিয়ার হয়ে তারপর হচ্ছে পাওয়ার আইসির মধ্যেই আবার প্রবেশ করে, এটাকে বলা হয় এইচ এলডিও। তো এটার জন্য একটা কয়েল ব্যবহার করা হয়েছে। তারপরে নিচে এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন যে আরেকটা কয়েল, এটা হচ্ছে মডেম। মডেম হচ্ছে সিপিউর আরেকটা সেকশন আর কি, সেটা চলার জন্য অনেক হাই এম্পিয়ারের প্রয়োজন, এই জন্য এখানে একটা কয়েলের মাধ্যমে তারপর হচ্ছে ভোল্টেজটাকে সিপিউর মধ্যে দেওয়া হয়েছে। তারপর 5 নম্বরে দেখতে পাচ্ছেন যে আরেকটা কয়েল, এটা সরাসরি এভাবে এসে এই পর্যন্ত আসছে। এখানে লেখা আছে যে ভিপিএ। ভিপিএ মানে হচ্ছে ভোল্টেজ ফর পিএ, মানে নেটওয়ার্ক সেকশনের জন্য এই ভোল্টেজটা তৈরি করা হয়েছে। তো এই সেকশনটা মানে এই লাইনটার ভোল্টেজ কিন্তু সরাসরিভাবে নেটওয়ার্ক সেকশনে যায়, বিভিন্ন নেটওয়ার্ক সেকশনের বিভিন্ন আর কি ভোল্টেজের জন্য এই লাইনটাকে তৈরি করা হয়েছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ভিপিএ, ভোল্টেজ ফর পিএ। তো মিডিয়াটেকের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে 5টা কয়েল আছে এখানে। তারপর হচ্ছে আমি আরেকটা আইসি নিয়ে আলোচনা করব, সেটার মধ্যে আপনি দেখতে পারবেন যে সেখানে 6টা কয়েল থাকে। তো 6টা কয়েলওয়ালা একটা আইসিকে আমি আপনাদেরকে এনে তারপর হচ্ছে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে PM8937, এটা হচ্ছে কোয়ালকমের একটা পাওয়ার আইসি। এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম মিডিয়াটেক, এখন আমরা আলোচনা করব কোয়ালকমের একটা আইসি নিয়ে। তো কোয়ালকমের এই আইসিগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে 6টা কয়েল আছে, উপরে আছে 2টা, তারপর হচ্ছে এই পাশে আছে 2টা, তারপর নিচে আছে 2টা, মোট 6টা কয়েল আছে। তো প্রথমে উপরে যে 2টা কয়েল আছে, এই 2টা কয়েলের এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে পাওয়ার আইসি থেকে লাইনটা বের হয়ে তারপর 2টা লাইন আবার একসাথে হয়ে তারপর হচ্ছে সিপিইউর মধ্যে এখানে আসছে। আর এই লাইনটার নাম দেওয়া হয়েছে এপিসি কোর। এপিসি কোর মানে অ্যাপ্লিকেশন কোর ভোল্টেজ। মানে একটু আগে মিডিয়াটেকের আইসির মধ্যে যে আমি আলোচনা করেছিলাম যে আমরা যে অ্যাপসগুলো চালাই, এই অ্যাপসগুলো চালানোর জন্য প্রসেসরের মধ্যে একটা সেকশন থাকে, যেই সেকশন থেকে অ্যাপসগুলোর চালানো বিষয়টাকে আর কি কন্ট্রোল করা হয়, সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সেকশন আর কি, অ্যাপ্লিকেশন কোর সেকশন। তো ওই সেকশনটা চলার জন্য আগে আমরা দেখেছিলাম মিডিয়াটেক 6357 সিআরবির মধ্যে যে একটা কয়েলের মাধ্যমে প্রসেসরকে ভোল্টেজ দেওয়া হয়েছে, কিন্তু এর থেকে আরেকটু আপডেট হচ্ছে 8937 PM8937, মানে কোয়ালকমের এই আইসিটা আরেকটু আপডেট, এই জন্য এটার মধ্যে এই লাইনের জন্য মানে এই অ্যাপ্লিকেশন কোর ভোল্টেজটাকে তৈরি করার জন্য এখানে 2টা কয়েলের ব্যবহার করা হয়েছে। 2টা কয়েলের ভোল্টেজ একত্রে তারপর হচ্ছে পাওয়ার সিপিইউর মধ্যে দেওয়া হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 3 নাম্বার, সেটা হচ্ছে এইচ এলডিও। এইচ এলডিওর এই ভোল্টেজটা পাওয়ার আইসি থেকে বের হয়ে তারপর আবার পাওয়ার আইসির মধ্যেই ঢুকে পাওয়ার আইসির যেই হাই এলডিও সেকশন আছে সেটাকে অন করে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বরে এলএলডিও, যে এই লাইনটা পাওয়ার আইসি থেকে বের হয়ে কয়েলের মাধ্যমে তারপর হচ্ছে আবারও পাওয়ার আইসির মধ্যেই প্রবেশ করেছে। এটা হচ্ছে পাওয়ার আইসির যে লো এলডিও সেকশন আছে সেটাকে অন করে। এই এলডিও সেকশন নিয়ে আমি আরেকটা ভিডিওতে অনেক সুন্দরভাবে আলোচনা করেছি। আপনি যদি এই এলডিও সেকশনকে ভালোভাবে বুঝতে চান তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। তো এটা হচ্ছে এইচ এলডিও এবং এটা হচ্ছে লো এলডিও। প্রতিটা পাওয়ার আইসির মধ্যে 2টা কয়েল অবশ্যই এরকম থাকবে, যেটা একটা হচ্ছে এইচ এলডিও এবং একটা হচ্ছে লো এলডিও, এটা আপনাকে মনে রাখতে হবে। তারপরে 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে মডেমের একটা লাইন। মডেম হচ্ছে সিপিইউর আরেকটা কোর আর কি, সেটাকে চলার জন্য অনেক হাই এম্পিয়ারের প্রয়োজন হয়, এই জন্য পাওয়ার আইসি একটা হাই এম্পিয়ার তৈরি করে তারপর হচ্ছে কয়েলের মাধ্যমে পাওয়ার আইসি সিপিইউকে দিয়ে থাকে এই ভোল্টেজটা, এটার জন্য এটাকে মডেম বলা হয়। তারপরে 6 নম্বরে দেখতে পাচ্ছেন যে আরেকটা কয়েল, এটা হচ্ছে কোর ভোল্টেজ। কোর মানে হচ্ছে যে একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে সিপিইউর মধ্যে বিভিন্ন কোর থাকে, তো এই কোরগুলো চলার জন্য আরেকটা লাইন আর কি। তো এই লাইন হচ্ছে সেই কোরের জন্য, সিপিইউর ওই কোর সেকশনটা চলার জন্য। তো এটার কিন্তু আলাদা ভোল্টেজ আছে, আর ভোল্টেজগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না, কারণ প্রত্যেকটা লাইনে কিন্তু আলাদা আলাদা ভোল্টেজ থাকে। এই ভোল্টেজগুলো নিয়ে তখন আলোচনা করব যখন নির্দিষ্টভাবে যদি কোনো পাওয়ার আইসির বুট সিকোয়েন্স আপনাকে আমি বোঝাই, তাহলে তখন সেটা নিয়ে আমি আলোচনা করব। এখন যদি আমি ভোল্টেজ নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টা আপনার জন্য কঠিন হয়ে যাবে এবং মনে রাখতে আপনার জন্য কষ্ট হবে। তো আপাতত এই লাইনগুলোর শুধু নাম, এবং মিডিয়াটেক হলে দেখবেন যে এক লাইনের নাম একরকম হয়, কোয়ালকম হলে আরেক রকম হয়, এই জন্য এগুলোকে আপনি মনে রাখবেন। একটা ভিডিও যদি একবার দেখে আপনার মনে না থাকে তাহলে বারবার দেখবেন, বিষয়টা আপনার জন্যই সহজ হবে। তো এর আগে দেখছিলেন যে MT6357 সিআরবির মধ্যে 5টা কয়েল, আর এখানে PM8937 এই মডেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে 6টা কয়েল।
এখানে মিডিয়াটেকের মধ্যে দেখতে পাচ্ছেন যে VPROC মানে ভোল্টেজ ফর অ্যাপ্লিকেশন প্রসেসর, এটার জন্য কিন্তু একটা কয়েল ব্যবহার করেই সিপিইউকে দেওয়া হয়েছে। আর এটার জন্য কোয়ালকামের মধ্যে দেখেন যে দুইটা কয়েল একত্রে করে তারপর হচ্ছে সিপিইউর মধ্যে দেওয়া হয়েছে। আর এখানে মিডিয়াটেকের ক্ষেত্রে এই লাইনের নাম হচ্ছে এপিসি মানে VPROC, আর কোয়ালকামের মধ্যে এই লাইনের নাম হচ্ছে এপিসি কোর। এই জিনিসটা খেয়াল করবেন, কিন্তু দুইটার কাজ কিন্তু একই রকম, যে অ্যাপ্লিকেশন প্রসেসরের যেই সেকশনটা থাকে সেই সেকশনটাকে চালানোর জন্যই এই লাইনটাকে ব্যবহার করা হয়। কিন্তু কোয়ালকামের মধ্যে এটার নাম হয় এপিসি কোর, আর মিডিয়াটেকের যদি পাওয়ার আইসি হয় তাহলে সেখানে নাম হবে VPROC। তো যদি কখনো আপনি স্কিমেটিক দেখেন তাহলে এই নামগুলো আপনি সেখানে দেখতে পারবেন, অবশ্যই এইগুলো আপনি মনে রাখবেন। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম 6টা পাওয়ার আইসির বিষয় নিয়ে। এখন আমি আরেকটা পাওয়ার আইসি আপনাদেরকে এনে দেখাবো, সেটা হচ্ছে সেখানে দেখতে পারবেন যে 7টা বাক কয়েল থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা আইসির ডায়াগ্রাম নিয়ে এসেছি। এটা হচ্ছে কোয়ালকাম PM8953 একটা মডেলের আইসি। এই আইসিটার পাশে আপনি খেয়াল করেন যে উপরে আছে 3টা কয়েল, এই পাশে আছে 2টা, মোট 5টা, তারপর নিচে আছে আরও 2টা, মোট 7টা কয়েল আছে এই আইসিটার পাশে। তো 7টা কয়েলের কাজ কি সেগুলো সম্পর্কে আমরা এখন একটু দেখব। যে প্রথমে যেই কয়েলটা সেটা হচ্ছে কোর ভোল্টেজ ফর সিপিইউ, মানে সিপিইউর একটা কোর ভোল্টেজ। একটু আগেও আপনি কোয়ালকাম মিডিয়াটেকের মধ্যে এই কোর ভোল্টেজের এই লাইনটাকে আমি সেখানে দেখিয়েছিলাম এবং বুঝিয়েছিলাম যে সিপিইউর মধ্যে বিভিন্ন কোর থাকে, সেই কোরগুলো চালানোর জন্য মানে কোর সেকশনগুলো চালানোর জন্য এই ভোল্টেজটাকে দেওয়া হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 2টা লাইন মানে 2টা কয়েল একত্রে হয়ে ভোল্টেজ দিচ্ছে সিপিইউকে। পাওয়ার আইসি থেকে 2টা লাইন বের হয়ে তারপর হচ্ছে 2টা কয়েল হয়ে তারপর 2টা কয়েলের লাইন একসাথে হয়ে তারপর হচ্ছে সিপিইউকে ভোল্টেজ দিচ্ছে। এটাকে বলা হয় এপিসি কোর, অ্যাপ্লিকেশন কোর ভোল্টেজ। একটু আগেও যে কোয়ালকামের যে আইসিটাকে দেখছিলেন যে 8937 এই আইসিটার মধ্যে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 2টা লাইন একত্রে হয়ে তারপরে সিপিইউর মধ্যে ভোল্টেজ দিচ্ছে, সেম বিষয়টা এখানেও আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বরে যে কয়েলটা এটা হচ্ছে এইচএলডিও পাওয়ার আইসি থেকে বের হয়ে আবার পাওয়ার আইসির মধ্যেই প্রবেশ করতেছে এলডিও সেকশনকে অন করার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন যে লো এলডিও, প্রত্যেকটা পাওয়ার আইসির মধ্যেই দেখতে পারবেন যে এইচএলডিও এবং লো এলডিও এই 2টা লাইন অবশ্যই থাকবে। তো এই 2টা লাইন নিয়ে তো এর আগে আমি আলোচনা করেছি। আর এই এলডিও সেকশন নিয়ে যদি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। তারপরে নিচে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে মডেম। তো মডেম হচ্ছে সিপিইউর আরেকটা কোর। এই সেকশনটাকে চালানোর জন্য মানে মডেম সেকশনটাকে চালানোর জন্য আরেকটা হাই এম্পিয়ারের ভোল্টেজের প্রয়োজন। এই জন্য পাওয়ার আইসি একটা কয়েলের মাধ্যমে সিপিইউর ওই সেকশনের মধ্যে ভোল্টেজ দিয়ে থাকে। তারপর নতুন আরেকটা লাইন এই আইসিটার মধ্যে 8953-র মধ্যে আরেকটা নতুন লাইন হচ্ছে যে বিডিডি ম্যাক্স। এখানে আরেকটা কয়েল দিয়ে তারপর হচ্ছে এই লাইনটাকে সিপিইউর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বিডিডি ম্যাক্স হচ্ছে ভোল্টেজ ফর ম্যানেজমেন্ট, মানে সিপিইউর আরেকটা সেকশন আর কি। মানে মোবাইল যত আপডেট হয়, মোবাইলের মধ্যে যত বেশি ফিচার থাকবে ওই মোবাইলের পাওয়ার আইসিও আপডেট হবে। আর ওই মোবাইলের পাওয়ার আইসির মধ্যেও দেখতে পারবেন যে অনেক বেশি পরিমাণে কয়েল থাকে সিপিইউর, কারণ হচ্ছে সিপিইউর সেকশন অনেক বেশি থাকে, এই জন্য পাওয়ার আইসিকে বিভিন্ন ভোল্টেজ তৈরি করে সিপিইউকে দিতে হয়। এই জন্য দেখবেন যে পাওয়ার আইসির পাশে এই কয়েলগুলোর সংখ্যা পরিবর্তন হয়। তো এই সংখ্যাগুলোর পরিবর্তন হোক, কিন্তু এগুলো যদি একটু মনে রাখতে পারেন, মোটামুটি যদি এই ভিডিওগুলো দেখে একটু ধারণা নিতে পারেন, তাহলে কিন্তু একটা পাওয়ার আইসির বুট সিকোয়েন্স দেখে আপনি প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন এবং কাজ করা আপনার জন্য সহজ হবে। তো এটা ছিল মূলত 8953-র একটা ধারণা, মানে PM8953 আইসির একটা ধারণা। তো এখানে আপনি দেখতে পাচ্ছিলেন যে 7টা কয়েল আছে। এবার হচ্ছে আমি আরেকটা পাওয়ার আইসি নিয়ে আলোচনা করব, সেটার পাশে আপনি দেখতে পারবেন যে 8টা কয়েল থাকে। দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা আইসি এখানে নিয়ে এসেছি, এটা হচ্ছে কোয়ালকাম 6125-এর একটা আইসি। এই আইসিটার পাশে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কয়েল আছে, 8টা বাক কয়েল আছে এবং 8টা বাক কয়েলের 8টা কাজও আছে এবং 8টা নামও আছে। তো প্রথম দেখতে পাচ্ছেন যে 2টা কয়েল মানে 2টা লাইন একসাথে বের হয়ে তারপর 2টা কয়েল হয়েছে, 2টা কয়েলের লাইন একত্রে হয়ে তারপর হচ্ছে সিপিইউকে ভোল্টেজ দিচ্ছে, মানে এপিসি কোর। এখানে লেখা আছে এই লাইনের নাম হচ্ছে এপিসি কোর, অ্যাপ্লিকেশন কোর ভোল্টেজ। সিপিইউর অ্যাপ্লিকেশন কোর সেকশন চালানোর জন্য এই লাইনটাকে দেওয়া হয়েছে। এই মোবাইলটা একটু আপডেট, এই মোবাইলের মধ্যে অনেক ভারী ভারী অ্যাপস চালানো যাবে, এই জন্য এটার যেই
কোর সেকশনটা আর কি, এটার জন্য অনেক বেশি হাই এম্পিয়ারের প্রয়োজন। এই জন্য এখানে দুইটা কয়েল একত্রে করে ভোল্টেজটাকে আরও বেশি হাই এম্পিয়ার তৈরি করে তারপর হচ্ছে এই সেকশনকে দেওয়া হয়েছে। তো এর আগে যে আইসিগুলো দেখেছেন সেখানেও কিন্তু সেম এই বিষয়টাকে দেখতে পেয়েছিলেন যে এপিসি কোর এখানে দুইটা লাইন একত্রে হয় তারপর হচ্ছে সিপিউর ওই সেকশনকে ভোল্টেজ দেওয়া হয়। সেম এই বিষয়টা এখানেও এরকম আছে। তারপরে এখানে আরও দুইটা কয়েল দেখতে পাচ্ছেন যে পাওয়ার আইসি থেকে লাইন দুটো বের হয়ে তারপর দুইটা কয়েল একসাথে হয়ে, মানে দুইটা কয়েলের লাইন এই পাশে একসাথে হয়ে তারপর হচ্ছে সিপিউতে ভোল্টেজ দিচ্ছে। আর এটার নাম হচ্ছে VDD-CX। VDD-CX হচ্ছে ভোল্টেজ ফর সিপিউ কোর। মানে অন্যান্য সেকশনের মধ্যে লেখা দেখবেন যে এখানে শুধু লেখা থাকে ভি কোর মানে সিপিউর অন্যান্য যে কোরগুলো আছে সেগুলোকে চালানোর জন্য একটা ছোটোখাটো ভোল্টেজ আর কি। তো অন্যান্য আইসির ক্ষেত্রে দেখবেন যে ভি কোর লেখা থাকে। এর আগে যে আইসিগুলো দেখিয়েছি সেখানে কিন্তু লেখা দেখেছিলেন যে এখানে এই আইসিটার মধ্যে দেখেন যে এখানে কোর লেখা আছে ভোল্টেজ ফর সিপিউ কোর। সেম এই বিষয়টাই এখানে ভোল্টেজ ফর সিপিউ কোর, কিন্তু নামটা একটু চেঞ্জ হয়েছে যে কি VDD-CX এরকম একটু চেঞ্জ হয়েছে। তো এই চেঞ্জটাকে মনে রাখতে হবে আপনার, কিন্তু কাজ সব এক এবং লাইনটা এখানে দুইটা কয়েল একত্র হয়ে তারপর হচ্ছে ভোল্টেজ দিচ্ছে সিপিউকে। তারপরে দেখতে পাচ্ছেন যে 5 নম্বরে এখানে HLDO আছে এবং 6 নম্বরে লো এলডিও আছে। তো HLDO এবং লো এলডিও এটা তো সব পাওয়ার এসির মধ্যেই থাকবে। তারপর এখানে 7 নম্বরে দেখতে পাচ্ছেন যে DDR হচ্ছে নতুন আরেকটা লাইন। এই লাইনটা হচ্ছে ভোল্টেজ মডেম। মানে একটু আগে এখানে দেখেছিলেন যে মডেম সেকশনটা, এটার জন্য আলাদা একটা ভোল্টেজ। আর এই মোবাইলের জন্য, মানে যেই মোবাইলে 6125 আইসিটা থাকবে সেই মোবাইলের DDR যেই কয়েলটা, এই কয়েলটা শুধু মডেম সেকশনের জন্যই ভোল্টেজ দিয়ে থাকে না, বরং এটা র্যাম, স্টোরেজ এরকম কিছু আইসির ভোল্টেজ দিয়ে থাকে। তো এই জন্য এটাকে বলা হয় DDR। আবার এটা সিপিউর যে মডেম সেকশন আছে সেটার জন্য ভোল্টেজ দিয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় DDR মানে ভোল্টেজ মডেম আর কি। তারপরে 8 নম্বরে যে কয়েলটা দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা নাম, সেটা হচ্ছে VDD-Max মানে হচ্ছে ভোল্টেজ ফর ম্যানেজমেন্ট। তো সিপিউর আরেকটা সেকশন আর কি, ওই সেকশনকে দেওয়ার জন্য হচ্ছে এই কয়েলটা ব্যবহার করা হয়েছে। মানে মোবাইল যত আপডেট হবে, মোবাইলের ফিচার যত বেশি হবে, তত দেখবেন যে পাওয়ার আইসির পাশে তত বেশি পরিমাণে কয়েল থাকে। কারণ ওই মোবাইলের সিপিউর কোর অনেক বেশি থাকে, ওই মোবাইলের সিপিউর কার্যক্ষমতা একটু বেশি থাকে, এই জন্য তাকে অনেক বেশি ভোল্টেজ দিতে হয়। এই জন্য পাওয়ার আইসির পাশে এরকম বেশি পরিমাণ কয়েল ব্যবহার করতে হয়। তো এটা ছিল মূলত 8টা কয়েলের একটা পাওয়ার আইসি। এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা দেখাবো, সেটার পাশে আপনি দেখতে পারবেন যে 9টা কয়েল আছে। মানে আরেকটা আইসি দেখাবো, সেটার পাশে 9টা কয়েল থাকবে। এটা হচ্ছে মিডিয়াটেকের একটা আইসি, মিডিয়াটেক MT6358V। এই আইসিটাকে আপনি বিভিন্ন মোবাইলের মধ্যে দেখতে পারবেন, কারণ এটা একটা কমন আইসি। এই পাওয়ার আইসিটার উপরে দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 মোট 9টা কয়েল আছে। তো এই 9টা কয়েলের কিন্তু 9টা কাজ আছে। দেখতে পাচ্ছেন যে প্রথমে যে কয়েলটা, এই লাইনটা সরাসরিভাবে সিপিউর মধ্যে ঢুকতেছে, আর এই লাইনের নাম হচ্ছে VPROC1। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম মিডিয়াটেকের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন কোর ভোল্টেজের যে লাইন সেটাকে VPROC বলা হয়, আর কোয়ালকমের ক্ষেত্রে সেটাকে বলা হয় যে এপিসি কোর আর কি, আর মিডিয়াটেকের ক্ষেত্রে VPROC বলা হয়। কোয়ালকমের ক্ষেত্রে মানে কোয়ালকমের যে আইসি সেটার মধ্যে আপনি দেখতে পারবেন যে দুইটা কয়েল একত্রে করে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসরের ভোল্টেজটাকে সিপিইউকে দেওয়া হয়। কিন্তু এখানে মিডিয়াটেকের ক্ষেত্রে যে সিঙ্গেলভাবেই সিপিইউকে দেওয়া হয়েছে। আবার দেখতে পাচ্ছেন যে আরেকটা কয়েল সেটা একা হয়ে তারপর হচ্ছে সিপিইউকে ভোল্টেজ দিচ্ছে। মানে VPROC1 আর VPROC2 দুইটা আলাদা আলাদা হয়ে ভোল্টেজ দিতেছে। আর কোয়ালকমের ক্ষেত্রে দেখবেন যে দুইটা কয়েল একত্রে হয়ে তারপর মিলে তারপর হচ্ছে সিপিইউকে একটা ভোল্টেজ দেয়। আর এখানে দুইটা কয়েল দুইটাই আলাদা আলাদাভাবে ভোল্টেজ দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় যে VPROC1 আর VPROC2 মানে অ্যাপ্লিকেশন কোর ভোল্টেজ 1, অ্যাপ্লিকেশন কোর ভোল্টেজ 2। কোয়ালকমের ক্ষেত্রে এখানে লেখা থাকবে এপিসি কোর, আর মিডিয়াটেকের ক্ষেত্রে এই লাইনটার নাম হচ্ছে VPROC। এই দুইটা লাইন যেই কাজ করে, আর কোয়ালকমের ক্ষেত্রে ওই এপিসি কোর ওই একই কাজ করে। কি কাজ করে সেটা হচ্ছে যে মোবাইলের যে অ্যাপ্লিকেশন কোর আছে, মানে সিপিউর যে অ্যাপ্লিকেশন কোর সেটাকে চালানোর জন্য যেই কাজটা করানো হয়, এই দুইটা কয়েলও সেম কাজ করে। তো শুধু নাম আর কি চেঞ্জ হয়েছে, কারণ মিডিয়াটেকের ক্ষেত্রে এক নাম আর কোয়ালকমের ক্ষেত্রে আরেক নাম। এই নামগুলো একটু খেয়াল রাখবেন যে মিডিয়াটেকের ক্ষেত্রে কি নাম হয় আর কোয়ালকমের ক্ষেত্রে কি নাম হয়। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে 3 নম্বরে ভি কোর ভোল্টেজ ফর জিপিইউ কোর।
একটু আগে কোয়ালকমের ক্ষেত্রে এই লাইনটাকে দেখতে পেয়েছিলেন যে সেখানে লেখা ছিল VDD-CX। VDD-CX মানে হচ্ছে ভোল্টেজ ফর সিপিইউ কোর, আর এখানে লেখা আছে ভি কোর মানে ভোল্টেজ ফর কোর, সিপিইউ কোর আর কি। সিপিইউর মধ্যে যে অন্যান্য কোর সেকশন থাকে সেগুলোকে চালানোর জন্য এই লাইনটাকে ব্যবহার করা হয়েছে। তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছেন যে একটা আছে VS1 LDO আর VS2 LLDO। তো এই এলডিও সেকশন দুইটাই তো প্রত্যেকটা পাওয়ার আইসির মধ্যে থাকবে, এবং এই মানে এই লাইনটার কাজ হচ্ছে যে পাওয়ার আইসি থেকে বের হয়ে কয়েল দিয়ে তারপর হচ্ছে আবার পাওয়ার আইসির মধ্যে ঢুকবে, মানে ভোল্টেজটা হাই এম্পিয়ার নিয়ে তারপর হচ্ছে পাওয়ার আইসির মধ্যে ঢুকবে। এই দুইটা লাইনের কাজ এরকমই। পাওয়ার আইসির মধ্যে যে এলডিও সেকশন থাকে এই সেকশনগুলোকে অন করার জন্য, এই সেকশনগুলোকে পরিচালনা করার জন্য মূলত এই দুইটা কয়েল ব্যবহার করা হয়। তো একটা হচ্ছে HLDO এবং একটা হচ্ছে LLDO। LLDO মানে হচ্ছে লো এলডিও। কোয়ালকমের ক্ষেত্রে লেখা থাকবে যে HLDO এবং LLDO, এবং মিডিয়াটেকের ক্ষেত্রে আপনি যদি স্কেমেটিকে দেখেন তাহলে সেখানে লেখা দেখতে পারবেন যে VS1 অথবা VS2 অথবা S1 অথবা S2 লেখা থাকতে পারে। V মানে হচ্ছে ভোল্টেজ, S মানে হচ্ছে সিরিয়াল, আর 1 মানে হচ্ছে প্রথম আর কি, প্রথম হচ্ছে হাই এলডিও, আর VS2 মানে হচ্ছে লো এলডিও মানে দ্বিতীয় ভোল্টেজ আর কি, দ্বিতীয় এলডিও ভোল্টেজ। তো এই জন্য এগুলোকে সংক্ষেপে লেখা হয় VS2, আর হাই এলডিওটাকে লেখা হয় VS1। এটা শুধু মিডিয়াটেকের ক্ষেত্রে মাঝে মধ্যে এরকম লেখা দেখতে পারবেন মানে স্কেমেটিকের মধ্যে। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মডেমের জন্য যে ভোল্টেজটা, সেটা সিপিইউর যে মডেম সেকশনটা থাকে সেটার জন্য যে ভোল্টেজটা সেটা, এটা মূলত 6 নাম্বার একটা লাইন। তারপরে এখানে 7 নাম্বারে দেখতে পাচ্ছেন যে আরেকটা কয়েল, এই কয়েলটা হচ্ছে জিপিইউ মানে ভোল্টেজ ফর জিপিইউ গ্রাফিক্স কোর। সিপিইউর মধ্যে যে জিপিইউটা থাকে মানে মোবাইলের যে গ্রাফিক্স সেকশনটা থাকে সেটাকে পরিচালনা করার জন্য একটা হাই এম্পিয়ারের প্রয়োজন। এই জন্য পাওয়ার আইসি আলাদাভাবে একটা কয়েলের মাধ্যমে তারপর ভোল্টেজটাকে হাই এম্পিয়ার তৈরি করে তারপর হচ্ছে সিপিইউকে দেওয়া হয়, যাতে সিপিইউর যে গ্রাফিক্স সেকশনটা আছে সেটা যাতে সুন্দরভাবে চলতে পারে। তো এই সেকশনটা যদি মিসিং থাকে তাহলে কিন্তু আপনার ফোন ডেড থাকবে। এখানে যে কয়টা কয়েল দেখতে পাচ্ছেন, একটা কয়েলের কোনো একটা লাইন যদি মিসিং থাকে অথবা কোনো একটা লাইন যদি শর্ট থাকে তাহলে কিন্তু আপনার ফোন ডেড থাকবে। তখন হচ্ছে আপনাকে এই লাইনগুলো খুঁজে খুঁজে বের করতে হবে এবং স্কেমেটিকের সাহায্যে আপনাকে এই বিষয়টাকে ফাইন্ড আউট করতে হবে। তারপরে এখানে 8 নম্বরে দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ ফর VPA এই লাইনের নাম। মিডিয়াটেকের ক্ষেত্রে এই লাইন অবশ্যই থাকবে, মানে মিডিয়াটেকের যত পাওয়ার আইসি আছে 4G ফোনের মধ্যে দেখবেন যে এখানে এরকম একটা লাইন থাকে, সেটা হচ্ছে VPA। পাওয়ার আইসি এই নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্ক সেকশনের জন্য এই ভোল্টেজটাকে তৈরি করে। এই VPA লাইনটা কিন্তু কোয়ালকমের মধ্যে থাকবে না, কারণ কোয়ালকমের যে নেটওয়ার্ক সেকশনের যে ভোল্টেজটা সেটা মূলত একটা ছোট APT আইসি সেটা তৈরি করে, আর মিডিয়াটেকের ক্ষেত্রে ওই APT আইসির কাজটা এই পাওয়ার আইসির ভিতর থেকেই তৈরি হয়। এই জন্য এই লাইনটাকে বলা হয় VPA মানে ভোল্টেজ ফর PA। এটা নেটওয়ার্ক সেকশনের জন্য কাজ করে। তারপরে দেখতে পাচ্ছেন যে 9 নম্বরে যে কয়েলটা, সেই কয়েলের কাজ হচ্ছে VD-RAM। এই কয়েলের নাম হচ্ছে VD-RAM। এই কয়েলের কাজ হচ্ছে এটা র্যাম স্টোরেজ এই আইসিগুলোকে আর কি ভোল্টেজ দিয়ে থাকে। তো ওই দামি ফোনগুলোতে আর কি এই লাইনটা দেখতে পারবেন। এটা কোয়ালকমের মধ্যে মাঝে মধ্যে পাওয়া যায়, কিন্তু মিডিয়াটেকের শুধু এই আইসিটার মধ্যে এই লাইনটা দেওয়া হয়। কিন্তু অন্যান্য পাওয়ার আইসির মধ্যে যেই VD-RAM-এর যে কাজটা সেটা মূলত LDO সেকশন থেকেই করা হয়। LDO সেকশন র্যাম রোম এগুলোকে ভোল্টেজ দিয়ে থাকে, কিন্তু এই 6358-র মধ্যে দেখতে পারবেন যে এরকম একটা কয়েল দিয়ে তারপর হচ্ছে র্যাম রোমের জন্য আলাদাভাবে একটা হাই এম্পিয়ারের ভোল্টেজ তৈরি করা হয়। এই জন্য এই সবগুলোকে বলা হয় একটা বাক কয়েল আর কি। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার জন্য বুট সিকোয়েন্স বোঝাটা সহজ হবে। তো এগুলোর নাম যদি আপনার জানা থাকে তাহলে বুট সিকোয়েন্স, আমি যদি কোনো একটা পাওয়ার আইসির বুট সিকোয়েন্স দেখাই তাহলে সেটাকে সহজে বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। তো পরবর্তীতে অন্য ভিডিওতে দেখা হবে, আর সেই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে 2-3টা পাওয়ার আইসি হলে কিভাবে কাজ করবেন, তারপর 2-3টা পাওয়ার আইসি হলে সেগুলোর কাজ কি, তো কোন পাওয়ার আইসিতে প্রবলেম, তারপর হচ্ছে এই যে আইসিগুলো দেখিয়েছি এগুলোর প্রত্যেকটার বুট সিকোয়েন্স সম্পর্কে আমি অন্যান্য ভিডিও নিয়ে আসব। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।